Today, I had the opportunity to attend an amazing workshop on Sustainable Development Goals 2025. The event was filled with insightful discussions and inspiring sessions by distinguished speakers like Zafar Sadiq, Habibul Islam Rafi, Amina Jahan Biba, Akil Ahmed, and Abdul Qayyum. এই যে আমরা সারাদিন মোবাইলে কথা বলছি, আমরা কিন্তু ট্যাক্স দিচ্ছি। যত কথা বলছি সরকারকে ট্যাক্স দিলে একজন শ্রমিক যদি একটা ভাড়ার জুতা কিনে সে কিন্তু ট্যাক্স দিচ্ছে। একজন রিক্সাওয়ালা সে ফোনে কথা বলছে সে কিন্তু ট্যাক্স দিচ্ছে। তার মানে আপনি যে পড়াশোনা করছেন আপনার পড়াশোনার পিছনে একজন কৃষকের অবদান আছে, একজন রিক্সাওয়ালার অবদান আছে। আপনি খুব বড় হলেন, আপনি একজন বিজনেস ক্যাডার হলেন, আপনি মানুষের সেবা করতে চেয়ারে বসছেন, আপনি কি ঘুষকে সার্ভিস দিলেন সেই কৃষককে? আপনার দায়বদ্ধ। Zafar Sadiq highlighted the 17 goals of the United Nations Sustainable Development Agenda, reminding us how each goal connects to our daily lives. দেখেন, youth in good governance and peace, অর্থাৎ গুড গভর্নেন্সের যে চাহিদা, যে সরকার ব্যর্থ হচ্ছে, সরকার পারছে না, সরকার দুর্নীতিতে এখনো পিছিয়ে যাচ্ছে, বাংলাদেশ দুর্নীতিতে সবসময় হচ্ছে 24 থেকে 26-এর মধ্যে গত 12 বছর ধরে ঘোরাঘুরি করছে, বাংলাদেশ হচ্ছে গণতন্ত্র সূচকে হচ্ছে শেষ সারিতে থাকছে, মুক্ত সাংবাদিকতার সূচকে বাংলাদেশ 165তম হচ্ছে, যে কোনো জায়গায় ফ্রিডম অফ এক্সপ্রেশনের সূচকে বাংলাদেশ সবচেয়ে পেছনের সারিতে থাকছে, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতায়। তো সেই সরকারকে আমরা কারা বিদায় জানিয়েছিলাম? তরুণ সমাজ। আর এখন আমার মতে যে একটা উন্নত রাষ্ট্রের সরকার কেমন হতে পারে? কোয়ালিটি অফ এডুকেশন, এসডিজি 8 কি বলা হয়েছে? ডিসেন্ট ওয়ার্ল্ড, এসডিজি 70 কি বলা হয়েছে? বাংলাদেশ থেকে ঢাকার জয়েন্ট চিফ হিসেবে কাজ করছি। আমার মনে হচ্ছে যে লাস্ট আগস্টের পর থেকে আজকে পর্যন্ত আমাদের উপর থেকে আমরা নিচে নামার যে রেঞ্জটা তৈরি হয়েছে, এটা কাইন্ড অফ হচ্ছে আমাদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হয়েছে। তার মধ্যে হচ্ছে শাসন ব্যবস্থা একটা আছে, কারণ এখন আমাদেরকে আটকে রাখার মতো বা কোনটা সঠিক কোনটা ভুল এটা বুঝাই দেওয়ার মতো কেউ ছিল না। স্বাভাবিকভাবে আমরা আমাদের এজ বা আমাদের যেটা মনে হয়েছে সেটা সে অনুযায়ী আমরা কাজ করছি, কিন্তু দেখা যায় যে আমাদের এটা আছে, আমাদের লিমিটেশন এতটুকু পর্যন্ত, আমাদের দায়বদ্ধতা এতটুকু পর্যন্ত, আমরা এতটুকু সীমাবদ্ধতার মধ্যেই কাজ করতে পারবো সেইটুকু নলেজ আমাদের মধ্যে ছিল না। আমাদের অ্যাওয়ারনেস আরো অনেক বেশি দরকার। সেলফ কনফিডেন্স যেটা আপনাদের আগে বললো সেটাও আমাদের মধ্যে অনেক বেশি দরকার। ওভারঅল আমার কাছে এটুকুই মনে হয়েছে। মানে ভয়টা কোথায়? শাসন ব্যবস্থা? ডক্টর ইউনূসকে ভয় পাচ্ছেন, শফিকুল আলমকে ভয় পাচ্ছেন, তাহলে কাকে ভয় পাচ্ছেন? শাসক তো তারা এখন সবসময় মানে ঠিক আছে, সবসময় দেখবেন যে মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে থাকেন, উনি হচ্ছে আমাদের এখন এসডিজি অ্যাফেয়ার্স এর প্রিন্সিপাল কোঅর্ডিনেটর। সো আমি কি বলতে চাইছি যে মানে যে কেন আমি আমার সাথে আবার কথা বললাম যে এসডিজি অ্যাফেয়ার্স এর যিনি থাকেন উনি কিন্তু মানে 15 পর থেকে অনেক ইম্পর্টেন্ট রোল ইন কান্ট্রি। Amina Jahan Biba shared her thoughts on young engagement and the vital role young people can play in achieve the Sustainable Development Goals. It's time for oh my god, I'm sorry. It's time for Africa. Akil Ahmed from the Bangladesh Youth Mock Parliament gives us an eye-opening text. He asked everyone to blow up balloon and see which one lasts the longest. But instead of protecting our own, people started brushing others' balloons. The lesson was clear: to open, we try to pull others down rather than growing together. Yet, if we chance to destroy each other's chances, everyone could succeed. সময় আছে যার দাও করে এগিয়ে করে বলবে
The workshop ended with an exciting quiz competition on the 17 Sustainable Development Goals. Everyone took part with full energy, and out of 20 challenging questions, the top 10 participants with the highest score received special award. From today's workshop on powerful message stood out clear. Together we can shape a better tomorrow, thought the Sustainable Development Goals. These 17 goals are not a just global target. They are responsibilities for each for us. The calls us to end poverty and hunger, ensure health, quality education, and gender equality. They remind us to provide clean water, affordable energy, decent work, and economic growth. The goals guide us toward creating sustainable cities, responsible consumption, and urgent climate action. They emphasize protecting life below water and life on land. And finally, they highlight the need for place and justice, strong instruction, and partnership process.